শুভ সকাল বন্ধুরা, অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল এই পায়রাগুলোকে আমি চাল দিয়েছিলাম, আর পায়রাগুলো বেশ মজা করে খাচ্ছিল। তো সকালের এই সুন্দর দৃশ্যটা না আমাকে খুব ভালো লাগে, তাই আমি চাল দিই। কিন্তু এই যে কুকুরটা না এসে করে সব ঝামেলা পাকিয়ে দিল। এই কুকুরটা চলে আসতে দেখো পায়রাগুলো কোনো কিছু খায়নি, একটা চালও না খেয়ে উঠে চলে গেছে। তো আমি ছিলাম না, একটু ভেতরে গিয়েছিলাম, এসে দেখি এই কুকুরটার আগমনের জন্য পায়রাগুলো চলে গেছে। তো আবার চেষ্টা করলাম যদি পায়রাগুলো আসে, কারণ এইভাবে চালগুলো রাস্তায় পড়ে আছে, এটা তো কীরকম একটা দেখাচ্ছে না। তো কিছু চাল নিয়ে করে আমি পায়রাগুলোকে দিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, একটাই মাত্র পায়রা এসেছে, বাকি পায়রাগুলো না সাইডে সাইডেই রয়েছে, কিন্তু ওরা না আসার জন্য মানে একটু ভয় পাচ্ছে। আসলে কুকুরটা ছিল, তো কুকুরটাকে তাড়িয়ে দিয়েছি, তারপর আর এলো না। তো কিছুক্ষণ এরকম ধৈর্য রাখার পর দেখলাম যে একটা সময় সবাই যখন বাড়ির ভেতরে ঢুকে গেছি বা কুকুরও নেই, তখন কোনো সময় চালগুলো খেয়ে নিয়েছিল। আর এখন দেখো আমি ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন বাইকটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো। আগামী দিনে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। দেখো বাইকটাও ঝাড় দিয়ে দিলাম, আর বাইকটাতে খুব বেশি আজকে ময়লা নেই। তো সমস্ত যে পলিথিন কাগজ ময়লা ছিল সব কিছু এক জায়গায় জমা করে দিলাম। এরপর এখান থেকে সব কিছু তুলে নেব বা পুড়িয়ে দেব, মানে আর বেশি তো যেহেতু ঝাঁটাবার দরকার নেই, সেই জন্য আর ঝাঁটালাম না। তারপরে বাসি কাজকর্মে লেগে গিয়েছি। তো ঝাঁট তো দেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো বের করে দিলাম। তো অন্যদিন বাসনগুলো বের করে রাখি, জল দিয়ে ভিজিয়ে নিই, তার কিছুক্ষণ পরে বাসন মাজি। তো আজকে দেখো বন্ধুরা, বাসনগুলো মানে বাইরে বের করে জল দিতে ভুলে গিয়েছিলাম। আর এখন বাসন মাজতে বসে করে দেখছি যে না, সব তো এঁঠো মানে শুকনো কড়কড়ি টাইপের রয়ে গেছে, আর এরকম বাসন মাজতে না খুব কষ্ট হয়। তো সেই জন্য এখন বাসনগুলো একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। তো আমি এখন বাসনগুলো মাজি, আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো, বাসন মাজার জন্য যে ভীম জেলটা নিই না, সেটা মানে খুব বেশি দরকার হয়নি, তো অল্প নিলেই হয়ে যায়। তো আগের দিন এত বৃষ্টি হয়েছিল যে জলে না ডাব্বাটা ভিজেছিল, কী কারণে ভিজে গিয়েছে জানা নেই, সেই জন্য ওই জলটা ফেলে দিয়ে একটু ভীম জেল নিয়ে নিলাম। আর বাসনগুলো যখন মাজছি না, তখন দেখছি সেই পায়রাগুলো না আবার আসছে এদিকে। তো এখন তো আর আমার হাতে চালও নেই, ভাতও নেই, কিছু নেই, কি আর করার আছে, তাই পায়রাগুলোর দিকে একবার করে তাকাচ্ছি আর হাসছি। আর ক্যামেরার মধ্যে পায়রাগুলো আসছে না, কারণ একটু দূরে ছিল, মানে আমার সামনে কিন্তু ক্যামেরার থেকে দূরে। তো যাই হোক, পায়রাগুলো বেশ সুন্দর করে খাচ্ছে, মানে এঁঠো যে জিনিসগুলো আছে, রুটির টুকরো বা ভাতের টুকরো, মোটামুটি সবগুলোই খাচ্ছে। আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, সামনেই দুর্গাপুজো চলে এলো। তো কে কীরকম আছো বা কে কী শপিং করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো বন্ধুরা, আমার গলার ভয়েসটা না এখনও পর্যন্ত কীরকম মানে ধরা ধরা রয়েছে, আমার নিজেরই কীরকম লাগছে। তো প্লিজ একটু সবাই মানিয়ে নিবে, মানে এখনও আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। তো পুরোপুরি সুস্থ কি করে হওয়া যায় এত তাড়াতাড়ি, বুঝতেই তো পারছো বাড়ির বউদের এই যে সারাদিন যে জল ঘাটতে হয়, এই জলের কাজগুলো করলেই তো আবার ঠান্ডা লাগাটা বেড়ে যায়। তো এটা তো করতেই হবে, আর সেই জন্যেই আমার না এই ঠান্ডা লাগাটা কোনোভাবেই যাচ্ছে না, মানে হয়তো কোনো সময় কমছে, আবার কোনো সময় বেড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই সময় তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর হয়েছে। তো এই কদিন না একটু আলাদা রকম আবহাওয়া দেখা যাচ্ছে, যে প্রত্যেক দিন রাত্রিবেলায় না প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি,
মানে এত বাজ বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে না বলার নেই। আবার সকালবেলায় দেখো কত রোদ দিয়ে দিচ্ছে, আর এতটাই রোদ দিচ্ছে, এত গরম না, মানে কোনো জামা কাপড় পরে 1 ঘন্টাও কাজ করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ঘামে ভিজে যাচ্ছে। এইদিকে দেখো আর একটা মুরগি চলে এসেছে। দেখো আমাদের বাড়িতে কত কিছু তোমরা দেখতে পাচ্ছ। এই মুরগিটা কি সুন্দর লাল ঝুটুনটা রয়েছে। তবে বন্ধুরা জানো তো, এই মুরগিটা কিন্তু আমাদের না, এটা পাশের বাড়ি থেকে এসেছে। আর অন্যদিন অনেকগুলোই মুরগি আসে, তো আজকে একটাই এসেছে, হয়তো সেগুলো অন্যদিকে গেছে বা হয়তো পরে আসবে। তো এই যে একটা আছে না, এটা আমি বাসন মেজে ওঠার পরে যা যা ছিল সেগুলো খাচ্ছে। আরও অনেক সময় দেখা যায় এমনি দিয়েও মাটির মধ্যে মুখ দিচ্ছে, কী যে খায় এরা জানা নেই। এরপর মুরগিটা চলে গেল বাগানের দিকে, আর আমি চলে এলাম। আমার একটা চাদর ছিল, সে কিছুদিন আগে ঘর ঝেড়েছিলাম, তো চাদরটা না কাচতে পারিনি। কেন বলো না বন্ধুরা, যেদিন ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার করি তার পরের দিন থেকেই না অসুস্থ হয়ে গেছিলাম, আর অন্যান্য জিনিসগুলো কাচা ধোয়া করতেই হতো। তো চাদরটা অনেক ভারী ছিল না, সেই জন্য জোরে আর কুলোয়নি। তো যাই হোক, আজকে একটু ভালো লাগছে, সেই জন্য আমি চাদরটা কেচে নিচ্ছি। আর রোদটাও দিয়েছে, তো সেই জন্য ভাবলাম যে আর চাদরটা কেচে নিই। একটু কষ্ট হলেও চাদরটা কেচে নিলে যেহেতু শুকনো হয়ে যাবে, তাই চাদরটা ভালো করে কেচে নিচ্ছি। আর এই যে জলের কাজগুলো করতে গেলে না প্রচুর, মানে চারিদিকে গায়ের মধ্যে, নাইটিতে, শাড়িতে প্রচুর জল ছিটকায়, কিন্তু কী আর করার আছে, আমরা গ্রামের বউ, আমাদেরকে তো কাজ করতেই হবে। আর এমনিতেও এই সমস্ত কাজকর্মগুলো করতে না একটু কষ্ট লাগে না। তো শরীরটা খারাপ বলেই একটু জলগুলো ঘাঁটতে গেলে অসুবিধে হয়। তো কি করবে, বাড়ির কাজ তো করতেই হয়। যাই হোক, চাদরটা খুব বেশি আমি মানে ভালো করে থুপকে থুপকে কাচতে না পারলেও মোটামুটির ওপরে ময়লাটা ছেড়ে গিয়েছে, আর সেই জন্য চাদরটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর অন্য দিন তো গামলাতে ধুই, কিন্তু আজকে না জানো বন্ধুরা, গামলাটার মধ্যে কিছু জিনিস রাখা হয়ে গেছে, আর সেই জন্যই না আজকে এই বালতিটার মধ্যেই ধুয়ে নিচ্ছি। আর বালতির মধ্যে ধুচ্ছি বলে একটু বেশি টাইম লাগছে। আর চাদর জিনিস তো তোমরা বুঝতেই পারছো, যে কোনো বাড়িতেই চাদর কাচতে গেলে না অনেক বড় জায়গা দরকার আর অনেক জল দরকার। কারণ চাদর জিনিসটা তো আর রোজ কাচা হয় না, আর ছোটও নয়। তো এই চাদরগুলো বেশ মোটা আর অনেকটা বড়, সেই জন্য অনেকটা জল দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পরিবারের বন্ধুরা রয়েছে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে সবাই কেমন আছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর এইভাবে কমেন্ট করবে, তবেই না আমার ভালো লাগবে যে আমার ভিডিও কারা কারা দেখছো, তোমাদের কেমন পছন্দ হচ্ছে। তো দেখো বন্ধুরা, চারিদিকে কাদা কীরকম হয়ে গেছে কালকের বৃষ্টিতে। আর এখন আমি চলে যাচ্ছি বাগানের ভেতরে। আর তোমরা তো জানোই আমাদের বাগানটা না অনেক বড়, আর বাগানে মানে এত জিনিস রয়েছে হয়তো বলে শেষ করা যাবে না। তো এখন আমি যাচ্ছি বাগানে কি করতে বলো তো, বেগুন আনতে। তো জানি না কতগুলো বেগুন পাবো, তো অনেকগুলো বেগুন গাছ কিন্তু লাগানো হয়েছে। এই দেখো কত ছোট বড় গর্তকে পার করে আমি যাচ্ছি বেগুন আনতে। তো কত বেগুন পাবো খুব আশা নিয়ে যাচ্ছি। এই যে বেগুন বাগানে আমি পৌঁছে গিয়েছি, আর এই বেগুন চারাগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে। তো বেগুন কিন্তু অনেক লাগানো হয়েছিল। তো এত বেগুন চারা লাগানো হয়েছিল না, কিন্তু এসে দেখলাম এ কী কাণ্ড, অর্ধেক বেগুন গাছেই নেই। আর যে বেগুন গাছগুলো আছে না, সেগুলোতে কোনো বেগুনেই নেই। তো গোটা বাগানটা খুঁজে খুঁজে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি ওখানেই বসে পড়তাম। এতগুলো বেগুন গাছ, একটাও বেগুন নেই। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে কয়েকটা মাত্র পাচ্ছি। কিন্তু জানো তো বন্ধুরা, 2-4 দিন আগেই না দেখেছিলাম প্রত্যেকটা বেগুন গাছে অনেক বড় বড় বেগুন হয়েছিল, আর তুলবো তুলবো করে তোলা হয়নি। কিন্তু এখন এসে দেখছি একটাও বেগুন নেই, ওই গুনতি 2-3টে বেগুন রয়েছে, তাও আবার পোকা। তো
তো আমি তো এসে অবাক হয়ে গেলাম, এতগুলো বেগুন গেল কোথায়। তারপর আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারলাম যে হ্যাঁ, বেগুনগুলো একমাত্র ওই হনুমানই খেতে পারে। আসলে বন্ধুরা কি হয়েছিল বলে তো, কালকে একটা হনুমান এসেছিল, তো মনে হয় সেই হনুমানটাই খেয়েছিল। তো দেখো আমি গোটা বাগানটায় মানে বেগুন গাছের যে জায়গাগুলো রয়েছে সব বেগুন গাছগুলোকে ওপর নিচ করে ভালো করে দেখার পরও কতগুলো বেগুন পেয়েছি। দেখো তোমরাই দেখো, এত কষ্ট করে খোঁজাখুঁজির পর মাত্র 3টে বেগুন পেলাম। অনেক আশা নিয়ে এসেছিলাম যে বেগুন পেলে আজ গরম গরম বেগুনি আর মুড়ি খাবো, কিন্তু কি আর করার আছে, কপালে কিছু নেই। তাই এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজ এই প্রথম হলো যে আমি বাগানে এসে ঝুড়ি ভর্তি না করে বাড়ি যাচ্ছি, তো মনটা ভীষণ খারাপ লাগলো। কিন্তু এটাও ভালো লাগলো যে হনুমানে তো খেয়েছে, তার মানে কি তার তো পেট ভরেছে, অতএব সে ভালো আছে, সে খুশি হয়েছে খেয়ে। তো যাই হোক, আমি না পেলে কি হয়েছে, সে তো খেতে পেয়েছে, তাই আর কি খুশি মনে একটু নারকেল চারাগুলোকে নেড়ে দিলাম। আর এখন আমি বাড়ি যাই। আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা।